বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 2025-এর ঈদ পুনর্মিলনের অনুষ্ঠানের একটা আয়োজনের আজকের এই যে প্রধান উদ্যোক্তা আমার বাগিনা আফসারের উপস্থিতিতে আমরা আজকে আয়োজনটা করেছি। এই ওর উপস্থিতি আমাদেরকে এমন একটা উৎসাহ দিয়েছে যে আমরা ভবিষ্যতে এইভাবে যেন ওনাকে ভাষা পাই, ওনাকে নিয়ে আমরা এগুলো করতে পারি, এটা আমাদেরকে যথেষ্ট সে উদ্দীপনা দিচ্ছেন। আমি আমার কথাটা বলতেছি, আমরা কিভাবে নির্যাতিত ছিলাম গত 17 বছর। আমার এই মসজিদটা, আমার পিছনের মসজিদটা, আমার বাপ দাদা 14 গোষ্ঠী এখানে নামাজ পড়তেন, কিন্তু আমি এখানে 3 বছর নামাজ পড়তে পারি নাই, আমাকে পড়তে দেয় নাই। আমি কিভাবে নির্যাতিত ছিলাম এই জিনিসটাই আপনারা প্রমাণ করে নেবেন। আমরা এখানে পদুয়াতে এই যে নাবিতুক্রিয়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতেছেন, যিনি আমাদের আজকের আহ্বায়ক হিসেবে আছেন, আমাদের রাঙ্গুনিয়া উত্তর জেলার রাঙ্গুনিয়া শাখার যুগ্ম আহ্বায়ক আফসার আমার বাগিনা, উনি যে ভবিষ্যতের জন্য এই রাঙ্গুনিয়াকে যেভাবে সাজানোর চেষ্টা করতেছেন, এই জন্য আমি আমার প্রবাসী নেতা জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করিব, অর্থাৎ যার মিডিয়াকে আমি আহ্বান জানাবো যেন তারেক রহমানের দৃষ্টিতে আমাদের বক্তব্যগুলো যেন যায়। এই পদুয়াতে আমরা হাসান মাহমুদের যে শাসন আমলে আমরা কিভাবে যে কষ্ট পেয়েছি, আর এগুলা আমরা আমাদের ভাষায় বলতে পারতেছি না। আর যারা বর্তমানে নতুন নতুন যে বিএনপিতে অংশগ্রহণ করতেছে হাইব্রিড সাজে, টাকা ছিল তাদের পকেটে যথেষ্ট, গত 17 বছর টাকা কামাই করছে, আর এখন বর্তমানে এই যে আমাদেরকে কিভাবে এই যে নষ্ট করা যায়, কিভাবে আমাদেরকে পণ্ড করা যায়, এই চিন্তা চেতনা নিয়ে এরা চলতেছে। আমি আমার দেশের যারা জাতীয়তাবাদী দলের শক্তি, তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যেন আমাদেরকে এই যে এই সমস্ত হাইব্রিড যে আওয়ামী সরকারের দোসর যেন আমাদের ক্ষতি করতে না পারে, চেষ্টা আপনারা আমাদেরকে সহযোগিতা দেবেন, এই চেষ্টায় আমরা আছি। আসসালামু আলাইকুম।